আচ্ছা, দেখেন তো আজকের ক্লাসটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে দ্য ফলোইং পার্টিকুলার্স ওয়ার অবটেইন ফ্রম দ্য বুকস অফ হ্যাপি কোম্পানি। পিরিয়ড ওয়ান টু দেওয়া আছে, পিরিয়ড ওয়ান এর সেলস দেওয়া আছে, প্রফিট অথবা লস দেওয়া আছে। প্রথম বছরে হচ্ছে 90,000 টাকার সেল হয়েছে, 10,000 টাকা লস হয়েছে। আর দ্বিতীয় বছর হচ্ছে 1,30,000 টাকা সেলস হয়েছে, 10,000 টাকা প্রফিট হয়েছে। রিকোয়ারমেন্ট ডিটারমাইন দ্য ফলোইং। এক নম্বরে বের করতে বলছে প্রফিট ভলিউম রেশিও, মানে পিসি রেশিও। দ্বিতীয়টা বলছে হচ্ছে ফিক্সড ওভারহেড বের করতে, মানে ফিক্সড কস্টটা আমাদেরকে বের করতে হবে। তৃতীয় নম্বরে বলেছে ব্রেক ইভেন সেলস। 4 নম্বরে বলেছে অ্যামাউন্ট অফ সেলস রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000, 40,000 টাকা ইনকাম করতে হলে কত টাকা সেল করতে হবে। এবং 4 নম্বরে বলেছে প্রফিট বের করতে হবে যখন সেলস এর অ্যামাউন্ট হচ্ছে 2 লক্ষ টাকা। তো এখন প্রথমে হচ্ছে আমাদের আগে এইখানের এই নোটটা একটু আমরা সবাই দেখে নেই যে কস্ট ভলিউম প্রফিটের অঙ্কে যদি একাধিক সেলস বা টোটাল কস্ট অথবা প্রফিট দেওয়া থাকে, তাহলে প্রথমেই একটি ওয়ার্কিং এর মাধ্যমে চেঞ্জ ইন সেলস, চেঞ্জ ইন প্রফিট নির্ণয় করে নিতে হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সর্বদা শেষের মান থেকে তার আগের মানটি বিয়োগ করে দেখাতে হয়। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একাধিক পিরিয়ডের কিন্তু দেওয়া আছে, সেলসও দুইটা দেওয়া আছে, প্রফিটও দুইটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে হচ্ছে চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট এটা বের করা। তো দেখেন, প্রথমে আমরা ওয়ার্কিংটা দেখি যে ক্যালকুলেশন অফ চেঞ্জ ইন সেলস এন্ড চেঞ্জ ইন প্রফিট। সবসময় এখানে একটা কথা বলে দিয়েছে যে শেষের মান থেকে তার আগের মানটি বিয়োগ করতে হবে। তো আমাদের এখানে শেষের মান হচ্ছে দ্বিতীয়টা, 1,30,000 টাকা সেলস এবং 10,000 টাকা প্রফিট, এটা হচ্ছে শেষেরটা। আর প্রথমটা হচ্ছে 90,000 টাকা সেলস এবং 10,000 টাকা লস হয়েছে। তো এই অনুযায়ী হচ্ছে আমরা এখন বিয়োগ করব। তো দ্বিতীয় থেকে প্রথমটাকে বাদ দিতে হবে, 1,30,000 থেকে 90,000 বাদ দিলে থাকে হচ্ছে 40,000 টাকা। আর 10,000 থেকে -10,000 বাদ দিলে থাকে হচ্ছে 20,000 টাকা। এই বিয়োগটা কি আপনারা সবাই বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন যে 10,000 থেকে -10,000 বাদ দিলে কিভাবে 20,000 হয়, এটা কি আমরা বুঝতে পেরেছি? আপনারা একটু রেসপন্স করবেন। ভাইয়া ওইটা 20,000 হলো কিভাবে? এখানে হচ্ছে 10,000 থেকে বিয়োগ করতে হবে হচ্ছে -10,000। তো 10,000 মাইনাস হচ্ছে -10,000, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, প্লাস। তাই হচ্ছে 20,000। হ্যাঁ, সবাই কি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছেন যে কিভাবে 10,000 থেকে -10,000 বিয়োগ করলে 20,000 হলো? হ্যাঁ ভাইয়া বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ভাইয়া তো ওই 20,000-এর আগে মাইনাস হবে না? না মাইনাস হবে না। তো দেখেন, 1,30,000 কে 30,000 থেকে 90,000 বাদ দিলাম, তখন তো 40,000 থাকলো। আর যখন 10,000 থেকে -10,000 বাদ দিব, তো মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। আমি এখানে আপনাকে ও, তখন একটা হ্যাঁ ক্যালকুলেশন করে দেখাই। বুঝতে পারছেন বুঝছি। আপনি? হ্যাঁ হ্যাঁ বুঝতে ওকে, পারছি। এবার হচ্ছে আমরা রিকোয়ারমেন্টে চলে যাব। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে প্রফিট ভলিউম রেশিও বের করতে হবে। তো আমরা আগে একটু এখানে সূত্রতে চলে লস যাই। আছে, লস আছে বলে হচ্ছে এখানে প্লাস আছে, তাই না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমি তারপরে এখানে একটু ক্যালকুলেশনটা করে দেখাই এখানে আপনাদের প্রফিটেরটা। এবার আই থিঙ্ক সবাই হচ্ছে সবার ক্যালকুলেশনটা ক্লিয়ার হয়েছে, দেখেন তো।
10,000 থেকে -10,000, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, তাই 10,000 যোগ 10,000 ইকুয়ালস টু হচ্ছে 20,000 টাকা। হ্যাঁ। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রথম রিকোয়ারমেন্ট অনুযায়ী বের করতে বলছে যে প্রফিট ভলিউম রেশিও বের করতে হবে। তো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে প্রফিট ভলিউম রেশিও বের করা। তো পিভি রেশিও বের করার সূত্রটা কি ছিল, আগে আমরা সেখানে চলে যাব। যে এখানে দেখেন আমাদের সূত্রের পেজে ছিল চেঞ্জ ইন প্রফিট বাই হচ্ছে চেঞ্জ ইন সেলস ইনটু 100। তো আমরা চেঞ্জ ইন প্রফিটও ওয়ার্কিং এ করে ফেলছি, চেঞ্জ ইন সেলসও ওয়ার্কিং এ করে ফেলছি। এবার জাস্ট এই সূত্রে ফেলে দিলে হচ্ছে আমাদের প্রথম নাম্বার রিকোয়ারমেন্টটা হয়ে যাবে। তো দেখেন, চেঞ্জ ইন প্রফিট ছিল হচ্ছে 20,000 টাকা, আর চেঞ্জ ইন সেলস ছিল হচ্ছে 40,000 টাকা। এই যে 20,000 টাকা এবং 40,000 টাকা, তো কি করলাম, 20,000 কে 40,000 দিয়ে ভাগ করলাম ইন্টু 100, তাহলে হচ্ছে আমাদের পিভি রেশিও 50% বের হয়ে গেল। আমাদের প্রথম নাম্বার রিকোয়ারমেন্ট শেষ হয়ে গেল। প্রথম নাম্বার রিকোয়ারমেন্ট কি সবাই বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন, তাহলে দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে চলে যাবো। হ্যাঁ, হ্যাঁ বুঝতে ভাইয়া। পারছি। এরপরে দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে বলেছে ফিক্সড ওভারহেড বের করতে। তো এখন হচ্ছে প্রথমে আমরা সূত্রে চলে যাই যে ফিক্সড ওভারহেডের সূত্রটা কি ছিল। তো দেখেন, ফিক্সড কস্ট বা ফিক্সড ওভারহেড বের করার সূত্র ছিল হচ্ছে দুইটা, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট মাইনাস প্রফিট। আরেকটা ছিল সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস হচ্ছে প্রফিট। তো আমাদের এই অঙ্কে কিন্তু হচ্ছে ভ্যারিয়েবল কস্ট নেই, প্রফিটটা বের করেছি কিন্তু ভ্যারিয়েবল কস্ট কিন্তু নেই। তো আমরা কিভাবে, তাহলে হচ্ছে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না, এখন আমাদের অ্যাপ্লাই করতে হবে যে সেলস ইনটু সিএম রেশিও মাইনাস হচ্ছে প্রফিট। তো দেখেন, একটু আগে তো আমরা পিভি রেশিও বের করেছি। তো আপনাদের প্রশ্ন হতে পারে যে তো এখানে পিভি রেশিও আর এখানে সূত্র অনুযায়ী আছে হচ্ছে সিএম রেশিও। তো পিভি রেশিও হুম। এবং সিএম রেশিও কথাটা যে একই কথা, এটা কিন্তু এই যে প্রথম দিন ক্লাসে বোঝানো হয়েছিল যে পিভি সিএম বাই হচ্ছে পিভি, দুইটা হচ্ছে একই কথা। কন্ট্রিবিউশন মার্জিন আর হচ্ছে প্রফিট ভলিউম, দুটো হচ্ছে একই কথা হবে। সিএম রেশিও দ্বারাও যা বোঝায়, পিভি রেশিও দ্বারাও সেম একই জিনিসই বোঝায়। তো এখন হচ্ছে আমরা দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। তো দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে সেলস ইনটু পিভি অথবা সিএম রেশিও মাইনাস হচ্ছে প্রফিট। দেখেন, তো আমাদের দ্বিতীয় বছরে সেলস ছিল হচ্ছে 1,30,000 টাকা, আর প্রফিট ছিল হচ্ছে 10,000 টাকা। তো আমরা কি করলাম, সেলস কে 1,30,000 টাকাকে 0.5 দিয়ে গুণ করলাম পিভি অথবা সিএম রেশিও দিয়ে, মাইনাস হচ্ছে 10,000। তো 1,30,000-কে এত দিয়ে গুণ করলে হয় হচ্ছে আপনার 65,000। কেউ মনে হয় দাগ দিয়ে দিয়েছেন, সে ড্র করছেন কে? আরে, আবারও ড্র করছে কে? আচ্ছা, তাহলে দেখেন, এটা এটা ক্যালকুলেশন করলে হয় হচ্ছে 55,000। তো এইখানে ক্যালকুলেশনটা কি সবাই বুঝতে পেরেছেন? আর এখানে একটা প্রশ্ন সবার ভিতরে থাকার কথা, দেখি কেউ এই প্রশ্নটা করে কিনা। এখানে ভাইয়া দেখেন যে হ্যাঁ, নোট লেখা আছে, কি, একটা এই যে নোট লেখা আছে। এখানে নোট লেখা ছিল কোথায়, এই যে এই নোটটা। হ্যাঁ, হ্যাঁ বলেন, এখানে কোনো কোশ্চেন আছে কিনা? মানে নোটে কি বুঝাইছে আর কি নাকি? নোটে ভাই আমি এটা, বুঝাইছে হচ্ছে, হ্যাঁ বলেন। ওই যে সেলস এর মানে যে 1,30,000 টাকা দিচ্ছি না আমরা, যে দ্বিতীয় পিরিয়ডের যে নাম্বারটা, হ্যাঁ, এখানে ওই টাকাটা কেন হয়েছে মানে এটা, তাই আর কি। ওখানে তো আরেকটা মান আছে। এই প্রশ্নটাই আমি চাচ্ছিলাম। দেখেন, এইখানে হচ্ছে আমাদের দুইটা সেলস আছে, একটা 90,000, প্রথম বছরের একটা সেলস আছে, দ্বিতীয় বছরের একটা সেলস আছে, কেন আমি দ্বিতীয় বছর ইউজ করলাম? তো এই হ্যাঁ, ক্ষেত্রে সেটাই। হচ্ছে ফিক্সড কোনো কথা নেই, আপনি চাইলে প্রথম বছর নিয়েও কাজ করতে পারেন, আপনি চাইলে দ্বিতীয় বছর নিয়েও কাজ করতে পারেন। আমি এই ক্যালকুলেশনটা আবারও হচ্ছে দ্বিতীয় বছরটা নিয়ে করে দেখাবো আপনাদেরকে, দেখেন। ও, টাকা তাহলে একই হচ্ছে আর কি। ও, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। যখন হচ্ছে আমরা প্রথম বছরের সেলস নিয়ে কাজ করব তখন আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 90,000, আর এখানে হচ্ছে হয়ে যাবে হচ্ছে মাইনাস 10,000। তো 90,000 50%
পার্সেন্ট হবে হচ্ছে আপনার 45,000। 45,000 এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হবে হচ্ছে 10,000। এবারে আমাদের অ্যান্সার চলে আসবে হচ্ছে 55,000। তাহলে আমরা কি সবাই ক্যালকুলেশনটা কি বুঝতে পেরেছি, যে এখানে ফিক্সড হ্যাঁ। ওভারহেড ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট, এটা আপনি যে কোনো বছরটা নিয়েই চাইলে করতে পারেন, কিন্তু এখানে হচ্ছে দ্বিতীয় বছরটা নিয়ে কেন করা হয়েছে, যাতে হচ্ছে এই এই যে এখানে একটা ফ্রিকশন হয়েছে, যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এই ফ্রিকশনটার কারণে যে এইটা ক্যালকুলেশন করলে কোনো ধরনের এভাবে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে না, ক্যালকুলেশনটা ইজিলি করা যাচ্ছে, ওই কারণে হচ্ছে দ্বিতীয় বছরের সেলস নিয়ে করা হয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর রিকোয়ারমেন্টে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। ফিক্সড ওভারহেড কিভাবে বের হলো, এটা যদি কারো বুঝতে প্রবলেম হয় আমাকে করতে পারেন প্রশ্ন। আর বুঝতে প্রবলেম না হলেও আমাকে রেসপন্স করতে হবে। এই ভাইয়া। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আর লাস্ট একজন আপু জিজ্ঞাসা করেছিলেন এই নোটটা বুঝতে প্রবলেম হয়েছে, কে জিজ্ঞাসা করছিলেন আপু, একটু রেসপন্স করবেন। ভাইয়া আমি বুঝতে না, মানে কিসের জন্য দেওয়া হয়েছে তা পড়ি নাই তো, তাই ও ভাবছিলাম আচ্ছা যে আচ্ছা, কোন কারণে। প্রফিটের অঙ্কে যদি একাধিক সেলস অথবা টোটাল কস্ট থাকে, এই অঙ্কে দেখা যাচ্ছে যে একাধিক সেলস আছে এবং প্রফিট আছে, মানে কি একাধিক ইনফরমেশন দেওয়া আছে। যখন এরকম একাধিক ইনফরমেশন দেওয়া থাকবে, তখন হচ্ছে আমাদের ওয়ার্কিং এর মাধ্যমে চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট এই দুইটা বের করে নিতে হবে, যে এখানে যে ওয়ার্কিংটা করেছি এই ওয়ার্কিংটা আগে হ্যাঁ। করে নিতে হবে, ওই কথাটা বলা হয়েছে। ও ঠিক আছে ভাই। আচ্ছা, এরপরে তাহলে প্রথম দুইটা রিকোয়ারমেন্ট শেষ, এবার হচ্ছে আপনাকে বলছে যে ব্রেক ইভেন পয়েন্ট সেলস বের করতে, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে বলছে। তো আমরা প্রথমে হচ্ছে সূত্রে চলে যাই, যে ব্রেক ইভেন পয়েন্ট আমরা কিভাবে বের করতাম। এই যে এখানে কত ছিল হচ্ছে ফিক্সড কস্ট বাই হচ্ছে সিএম রেশিও অথবা পিভি রেশিও, কিন্তু এখানে কোনটা ইউজ করা হয়েছে দেখেন। ফিক্সড কস্ট হচ্ছে 55,000, এইমাত্র হচ্ছে আমরা দ্বিতীয় নাম্বার রিকোয়ারমেন্টে ফিক্সড কস্ট বের করে ফেলেছি যে 55,000 টাকা, এবং এক নাম্বার রিকোয়ারমেন্টে আমরা পিভি রেশিও অথবা সিএম রেশিও, আমি এখানে দুইটাই লিখে দিই। পিভি অথবা সিএম রেশিও দুইটা হচ্ছে একই কথা। তাহলে আমরা পিভি অথবা সিএম রেশিও এক নম্বরে বের করেছি, দ্বিতীয় নম্বরে হচ্ছে ফিক্সড কস্টও বের করে ফেলছে, এখন হচ্ছে তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট আমাদেরকে বলছে হচ্ছে ব্রেক ইভেন সেলসটা বের করতে। তো আমরা এখন হচ্ছে ব্রেক ইভেন সেলস জাস্ট সূত্র অনুযায়ী বসিয়ে দিলেই হয়ে যাবে, যে হচ্ছে আপনার ফিক্সড কস্ট বাই হচ্ছে পিভি রেশিও অথবা সিএম রেশিও। তো ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 55,000 টাকা। এবার এটাকে ভাগ দিতে হবে হচ্ছে পিভি রেশিও মানে 50%, 50% মানে হচ্ছে 0.50, এটাকে দিয়ে ভাগ করলে হচ্ছে আমরা আমাদের ব্রেক ইভেন টাকাটা পেয়ে গেলাম, যে 1,10,000 টাকা। তো তৃতীয় নম্বর রিকোয়ারমেন্ট কারো কোনো বুঝতে প্রবলেম আছে, প্রশ্ন করতে পারেন বুঝতে প্রবলেম হলে। না আর ভাইয়া। বুঝতে না করবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের চতুর্থ নম্বর রিকোয়ারমেন্ট, অ্যামাউন্ট অফ সেলস। আমাদেরকে বের করতে হবে অ্যামাউন্ট অফ সেলস, অর্থাৎ সেলস কত রিকোয়ার্ড টু আর্ন এ প্রফিট অফ টাকা 40,000। 40,000 টাকা যদি আমি প্রফিট করতে চাই, তাহলে আমার টার্গেটেড সেলসটা কত হবে সেটা বের করতে হবে। তো এখনো হচ্ছে আমরা প্রথমে সূত্রে চলে যাবে, সূত্রটাকে দেখবো যে টার্গেট সেলস হচ্ছে আমাদের কয়টা সূত্র আছে। এখানে দেখেন, যেহেতু আমাদের কাছে সেলস ভ্যালু পার ইউনিট নেই, ভ্যারিয়েবল কস্ট পার ইউনিটও নেই, সেই কারণে হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। আমাদের কাছে যেহেতু সিএম অথবা পিপি রেশিও আছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের এই দ্বিতীয় নম্বর সূত্রটা ইউজ করতে হবে। তো ফিক্সড কস্ট প্লাস হচ্ছে ডিজায়ার প্রফিট, যেহেতু ট্যাক্স রেট নাই সেহেতু হচ্ছে আমরা এটাকে অমিট করে দেবো, হ্যাঁ। অন ট্যাক্স রেট। তাই হচ্ছে আমরা কি করব, ফিক্সড কস্টের সঙ্গে ডিজায়ার প্রফিট আমাদেরকে কত বলছে, আমাদেরকে বলছে হচ্ছে 40,000 টাকা, 40,000। প্লাস হচ্ছে এই 40,000 টাকা অ্যাড করব, ভাগ করব হচ্ছে সিএম রেশিও দিয়ে। তো এবার হচ্ছে আমরা অ্যান্সারে চলে যাই। তো অ্যান্সার হচ্ছে ফিক্সড কস্ট হচ্ছে 55,000 টাকা, আর আমাদের ডিজায়ার প্রফিট হচ্ছে 40,000 টাকা।
এই দুইটাকে যোগ করলাম এবং পিভি রেশিও 0.50 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের টার্গেটেড সেলস হচ্ছে 1,90,000 টাকা। যদি আমরা 1,90,000 টাকার সেলস করতে পারি, তাহলে হচ্ছে আমরা 40,000 টাকা প্রফিট করতে পারবো। চতুর্থ নম্বর ডিপার্টমেন্ট, কারো বুঝতে প্রবলেম হলে আমাকে এখনই কোশ্চেন করতে পারেন, আর বুঝতে প্রবলেম না হলেও রেসপন্স করবেন। তাই ভাইয়া। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের লাস্ট রিকোয়ারমেন্টটা ছিল যে প্রফিট। আমাদেরকে প্রফিট বের করতে হবে হোয়েন সেলস অ্যামাউন্ট অফ টাকা 2 লক্ষ। যখন 2 লক্ষ টাকার সেলস করব তখন আমাদের প্রফিট কত হবে সেটা বের করতে হবে। তো আমরা হচ্ছে আগে প্রফিটের সূত্রে চলে যাই। দেখেন এখানে প্রফিটের অনেকগুলো সূত্র আছে, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, ফিক্সড কস্ট। কিন্তু আমাদের কাছে ভ্যারিয়েবল কস্ট নেই, ফিক্সড কস্ট আছে, কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করা যাবে না। এরপরে সেলস ইন্টু সিএম রেশিও, এমএস রেশিও, এটাও আমরা কারণ আমাদের কাছে এমএস রেশিও নেই। সেলস ইন্টু প্রফিট রেশিও নেই, দ্যাটস ওয়াই এটা ইউজ করতে পারবো না। মার্জিন অফ সেফটি ইন্টু সিএম রেশিও, মার্জিন অফ সেফটিও নেই, সিএম রেশিও আছে কিন্তু মার্জিন অফ সেফটি নেই, তাই এইখানের কোন সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, শুধুমাত্র এইটা বাদে যে সেলস ইন্টু সিএম রেশিও মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট, এই এটা অ্যাপ্লাই সূত্রটা করা অ্যাপ্লাই। তা আমরা কি বুঝতে পারছি যে কিভাবে হচ্ছে আমরা কোন সূত্রটা খুঁজে বের করব? যেটা দেখবো যে এখানে সবগুলো সূত্র দেখবো, দেখার পরে দেখবো যে আমাদের কাছে কোনটার ভ্যালু সবগুলো আছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সেলস এর মান আছে, সিএম রেশিও আছে, ফিক্সড কস্ট আছে। দ্যাটস ওয়াই হচ্ছে প্রফিট বের করার জন্য আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এবার হচ্ছে আমাদের লাস্ট রিকোয়ারমেন্টে চলে যাই। রিকোয়ারমেন্টে হচ্ছে প্রফিট বের করতে বলছে, যে সময় হচ্ছে আমাদের সেলস হবে হচ্ছে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা সেলস হলে প্রফিটটা কত হবে? তো সেলস ইন্টু পিভি রেশিও, সেলস হচ্ছে 2 লক্ষ টাকা, পিভি রেশিও হচ্ছে 50%, মানে 0.50, মাইনাস হচ্ছে ফিক্সড কস্ট ছিল হচ্ছে আমাদের 55,000 টাকা, যেটা হচ্ছে আমরা এই যে দ্বিতীয় নম্বর ডিপার্টমেন্টে বের করেছিলাম। তো আমরা কি করলাম, সেলস ইন্টু পিভি রেশিও 0.50, 2 লক্ষকে 0.50 দ্বারা গুণ করলে 1 লক্ষ হয়, এবং 1 লক্ষ থেকে 55,000 টাকা বাদ দিলে 45,000 টাকা থাকে। তাহলে আমাদের যখন হচ্ছে 2 লক্ষ টাকা সেলস হবে তখন আমাদের প্রফিট হবে হচ্ছে 45,000 টাকা। আমরা কি সবাই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি? একটু রেসপন্স করবেন। হ্যাঁ ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমি প্রথমে প্রশ্ন থেকে প্রত্যেকটা একটু একটু করে হোল্ড করছি, আপনারা সবাই প্রতিটা স্লাইড দেখবেন এবং কারো কোনো কোশ্চেন থাকলে আবারও বলবেন, আর না থাকলেও বলবেন, তাহলে হচ্ছে আমি এইচডব্লিউ তে চলে যাব। রেসপন্স করবেন, এক একটা স্লাইড আমি হচ্ছে সেই করছি। এই স্লাইডে কারো কোনো প্রবলেম না থাকলে আমি রেসপন্স করবেন, পরবর্তীতে চলে যাব। ভাইয়া এইটা হ্যাঁ বলেন। একজন তো বলো, ও বলুক। আচ্ছা হ্যাঁ এইটা বলেন, বোঝাই যায়। এইটা বুঝতে পারছেন না? যে এটা প্রথমে আমি ছিলাম না তো। ও আচ্ছা আচ্ছা, দেখেন, তো আমাদের প্রথমে অঙ্কে দেখতে পাচ্ছি কি, এখানে এই নোটটা আগে দেখেন, যে কস্ট ভলিউম প্রফিটের অঙ্কে যদি একাধিক সেলস অথবা টোটাল কস্ট অথবা প্রফিট দেওয়া থাকে, তাহলে প্রথমে একটা ওয়ার্কিং এর মাধ্যমে চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট নির্ণয় করে নিতে হয়। এক্ষেত্রে মনে রাখতে হবে যে সর্বদা শেষের মান থেকে আগের মানটি বিয়োগ দেখাতে হয়। তো আমরা এখানে অঙ্কে দেখতে পাচ্ছি যে আমাদের একাধিক সেলস এর ইনফরমেশন দেওয়া আছে এবং একাধিক প্রফিটের ইনফরমেশন দেওয়া আছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের প্রথমে একটা ওয়ার্কিং করতে হবে, কি ওয়ার্কিং? চেঞ্জ ইন সেলস এবং চেঞ্জ ইন প্রফিট। তো চেঞ্জ ইন সেলস এ আবার বলছে কি, যে শেষেরটা থেকে কোনটা বিয়োগ করতে হবে। তো আমাদের এখানে 2টা বছর আছে, একটা হচ্ছে প্রথম বছর, একটা হচ্ছে দ্বিতীয় বছর। তো আমরা কি করব, দ্বিতীয় বছর থেকে প্রথম বছরটাকে বাদ দিব। তো দ্বিতীয় বছরের সেলস ছিল 1,30,000 টাকা, প্রফিট ছিল 10,000 টাকা। আর প্রথম বছরের সেলস ছিল 90,000 টাকা এবং প্রফিট ছিল -10,000 টাকা, মানে হচ্ছে 10,000 টাকা লস হয়েছিল। তো এই দুইটাকে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 1,30,000 টাকা থেকে 90,000 বিয়োগ করলে থাকে হচ্ছে 40,000 টাকা। আর 10,000 থেকে -10,000 বিয়োগ করলে থাকে হচ্ছে 20,000 টাকা। কিভাবে 20,000 হয় সেটাও এখানে ক্যালকুলেশন করে দেখানো হয়েছে, যে 10,000 মাইনাস হচ্ছে -10,000, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাই হচ্ছে 10,000 যোগ 10,000 ইকুয়ালস টু হচ্ছে 20,000 টাকা। ফারজানা আপু কি বুঝতে পারছেন? রেসপন্স করবেন। জি, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা
আচ্ছা, আমি এবার একটু এক এক করে জিজ্ঞাসা করি। আকাশ ভাইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, সমস্যা নেই কোনো। আচ্ছা আচ্ছা ভাইয়া, গতদিন তো আমি আপনাকে ক্লাসে খুঁজতেছিলাম, গতদিন ক্লাসে জয়েন করেননি কেন? ভাইয়া আমি বাইরে ছিলাম, ক্লাসে অ্যাড হওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, গতদিন আপনি বলছিলেন যে আপনার একটা অঙ্কের সমস্যা ছিল, ওইটা বোঝানোর জন্য আমি আপনাকে খুঁজতেছিলাম। হ্যাঁ, ওই মিড ইনকামের ওইটা বোঝার প্রয়োজন ছিল। পরে কি বুঝতে পারছেন ওইটা? হ্যাঁ, ভিডিওটা এখনো দেখা হয়নি, আমি দেখে নিব নি সময় করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, পিঙ্কি বিশ্বাস আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আপু, আজকের ক্লাসটা কি সম্পূর্ণ আপনি বুঝতে পারছেন? কোথাও কোনো প্রবলেম আছে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারিছি। আচ্ছা ঠিক আছে। তারপর সাইমা সুলতানা আপু, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি, কোনো প্রবলেম নেই। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আপনারা সবাই একটু এইচডব্লিউটা দেখেন। যেখানে এইচডব্লিউটা করতে হবে, যেখানে 2011 সাল এবং 2012 সাল দুইটা ইনফরমেশন দেওয়া আছে। 11 সালের সেলস দেওয়া আছে 6 লক্ষ টাকা, আর লস হচ্ছে 60,000 টাকা। আর দ্বিতীয় বছর 2012 সালে সেলস হয়েছে 10 লক্ষ টাকা, আর প্রফিট হয়েছে 1 লক্ষ টাকা। এখানে আমাদের সেম একই ডিপার্টমেন্ট গুলোই করতে হবে। প্রফিট ভলিউম রেশিও বের করতে হবে, ফিক্সড ওভারহেড বের করতে হবে, ব্রেক ইভেন পয়েন্ট বের করতে হবে, দেন হচ্ছে সেলস অ্যামাউন্ট বের করতে হবে। যখন আমাদের প্রফিট করতে চাই হচ্ছে 80,000 টাকা। আর দ্বিতীয় হচ্ছে প্রফিট বের করতে হবে যখন হচ্ছে আমাদের সেলস হবে হচ্ছে 25 লক্ষ টাকা। যখন 25 লক্ষ টাকা হবে তখন আমাদের প্রফিট কত হবে, এবং 4 নম্বরে বলা হয়েছে সেলস কত হবে, সেলস কত করতে হবে যদি আমরা 80,000 টাকা প্রফিট করতে চাই। তো এই অঙ্কটা দেখেন তো, কারো কোনো জায়গায় বুঝতে কোনো প্রবলেম হয় কিনা? না ভাইয়া। এইচডব্লিউটা সবাই দেখবেন এবং দেখে আমাকে প্রশ্ন করবেন, আর প্রবলেম না থাকলে রেসপন্স করবেন, তাহলে ক্লাসটা শেষ করে দিব। ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া এর আগের দিনের ক্লাসের রেকর্ডিংটা এখনো পাইনি। ক্লাসটা তো করছিলাম না। কেন, মিলন ভাই কি পূর্বের ক্লাসটা এখনো আপনাদেরকে লিংক দেয়নি? না ভাইয়া, দেয়নি এখনো, গ্রুপে বলছিলাম অনেকবার, তাও দেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আমি দেখি ভাইকে বলে দিব। ওইটা হচ্ছে আপনারা একটা কাজ করবেন, অনেক সময় দেখা যায় যে ভাইয়ের হয়তো লিংক সেন্ড করতে গ্রুপে খেয়াল থাকে না। আপনারা তো ইউটিউবে ভিডিওটা দেখেন, তো যখন হচ্ছে ভিডিওটা দেখবেন, যেই যেখানে দেখেন ওইখানে একটু আগে চেক করবেন, চেক করে যদি না পান সঙ্গে সঙ্গে হচ্ছে ভাইকে মেসেজ করবেন। যেরকম মনে করেন এই যে এখন আজকে ক্লাসটা শেষ হয়ে গেলে একটু পরে হচ্ছে আমি ভাইকে ভিডিওটা সেন্ড করে দিব। ভাইয়া হচ্ছে আজকে অথবা কালকের মধ্যেই হচ্ছে ভিডিওটা আপলোড করে দিবে। তো আপনারা কালকে দেখা গেল 12টা পর্যন্ত একটু হোল্ড করবেন, হোল্ড করে দেখবেন যে আসলে পান কিনা, বা 11টা পর্যন্ত হোল্ড করবেন যে পাচ্ছেন কিনা। যদি না পান সঙ্গে সঙ্গে হচ্ছে ভাইয়াকে মেসেজ করবেন যে ভাই এখনো তো হচ্ছে ভিডিওটা পেলাম না, তখন ভাইয়া হচ্ছে ভিডিওটা আপলোড করে আপনাদেরকে লিংক দিয়ে দিবে। বুঝতে পারছেন সবাই? ভাইয়া, আজকাল ভাই দেখি ক্লাসের পরপরই দিয়ে দেয় রেকর্ডটা। আজগর ভাই, এখন ভাইয়ারা তো হচ্ছে আমাকে অ্যাক্সেস দেয় নাই, দেখি আমি এটা অ্যাক্সেসটা নেওয়া যায় কিনা, তাহলে তো হচ্ছে আমিও আপলোড করে দিতে পারতাম। কিন্তু আমার কাছে ভাইয়া হচ্ছে। ক্লাস কি শেষ? হ্যাঁ আপু, ক্লাস তো শেষ, আপনি তো লেট করে জয়েন করে ফেলছেন। কারেন্ট ছিল না ভাইয়া, এই মাত্র। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নাই, এটা হচ্ছে রেকর্ডেড ক্লাস থাকবে, ওই রেকর্ডেড ক্লাস দেখে নিলেই হবে। ওকে। আচ্ছা, লাস্ট হচ্ছে আরেক একজনকে জিজ্ঞাসা করি, দুইজনকে জিজ্ঞাসা করবো। রিপা আপু কি শুনতে পাচ্ছেন? রিপা আপু কি শুনতে রিপাবো পাচ্ছেন জায়গা আমাকে? আছে। আচ্ছা, রিপা আপুর ফোন মেবি অন্য কারোর কাছে। হ্যাঁ, বলেন। হ্যাঁ ফোনে আপু, কাজ করতেছে। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, লাস্ট হচ্ছে সুমাইয়া আফরিন আপু, আপনি কি বুঝতে পারছেন পুরো ক্লাসটা আজকে? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ঠিক আছে, আর কাকে জিজ্ঞাসা করি নাই। নাজনীন নাহার তাসলিমা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনি কি ক্লাস বুঝতে পারছেন আজকেরটা? জি ভাইয়া, সমস্যা নাই।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে সবাই যেহেতু বুঝতে পারছেন, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করে দিচ্ছি। আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ আপনাদেরকে।